নমস্কার, চলে এলাম আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায়। আমি অ্যাস্ট্রোলজার পামিস্ট বাস্তু এক্সপার্ট আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়েছে সপ্তম ভাব মীন রাশিতে। তার কি ফল পেতে চলেছে কন্যা রাশি, ইন ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যখনই কোনো গ্রহ বক্রী হয়, সেই গ্রহটি তার আগের রাশির ফলও কিন্তু দেয়, অর্থাৎ ষষ্ঠ ভাব কুম্ভ রাশির ফলও যেমন দেবে, এর সাথে সাথে পঞ্চম ভাব মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব হওয়ার ফলে মকর রাশির ফলও কিন্তু আপনারা পাবেন। এর সাথে শনিদেবের তিনটে দৃষ্টি আছে। তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, যেটা আপনাদের নবম ভাব। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে সোজাসুজি, এবং দশম দৃষ্টি ধনু রাশিতে, যেটা আপনাদের চতুর্থ ভাব মাতৃস্থানের দৃষ্টি, ঘর বাড়ির জায়গায় দৃষ্টি করছে। এর সার্বিক ফল কি হতে চলেছে আমি ডিটেল সেক্টর ওয়াইজ আমি আলোচনা করতে চলেছি। দেখুন, সপ্তম ভাবে শনি বক্রী, অর্থাৎ সপ্তম ভাব হলো দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, ব্যবসায়িক পার্টনারশিপ, বিবাহ, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। এই সময় আপনার সঙ্গীর শারীরিক মানসিক দুর্বলতা দেখা দিতে পারে, দুর্বলতা আসতে পারে, শারীরিক অবসন্ন ভাব, মানসিক অবসন্ন, হতাশা, অ্যাংজাইটি, উদ্বেগ বাড়তে পারে, মানসিক স্থিতি দুর্বল হবে, পুরনো রোগ, কোনো সম্পর্ক শিথিল হতে পারে, সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে, পার্টনারশিপ বিজনেসে বিশ্বাসের অভাব থাকবে, আইনি জটিলতা দেখা দিতে পারে, সম্পর্কের বন্ধন মজবুত না হলে সেই সম্পর্কে ভাঙন অবধারিত, ভাঙন ধরতে পারে, কোনো আইনি বিচ্ছেদ হতে পারে, বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। বক্রী গ্রহ তার আগের রাশির ফল দেয়, অর্থাৎ ষষ্ঠ ভাব কুম্ভ রাশির ফল। ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রুতা, মামলা, মোকদ্দমা, প্রতিযোগিতাকে নির্দেশ করছে। এই পুরনো রোগের প্রকোপ বাড়তে পারে, হজমের সমস্যা, লিভার আপসেট এর সমস্যা, এইসব কিছু ঘটতে পারে। কোমর থেকে পায়ের নিচের অংশে রোগের প্রভাব সব থেকে বেশি থাকতে পারে। পুরনো শত্রুর জীবনে ফিরে আসতে পারে, মামলা মোকদ্দমা ঝুলে থাকবে, ডিলে হবে, অ্যাংজাইটি, উদ্বেগ বাড়তে পারে মামলা মোকদ্দমার ক্ষেত্রে। পঞ্চম ভাবের ফল দেবে, মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু শনিদেব সপ্তম ভাবে গেছে, পঞ্চম ভাবের ফল দেবে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, সন্তান, ইনটিউশন, সৃজনশীলতা প্রভৃতিকে নিয়ন্ত্রণ করছে, প্রভৃতিকে নির্দেশ করছে। স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য, নিষ্ঠা, পরিশ্রম সাফল্য আনতে পারে। প্রেমের সম্পর্কে দূরত্ব, ইগনোর করা বা যোগাযোগের সমস্যা, ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো প্রেম নতুন করে ফিরে আসতে পারে জীবনে, আগের প্রেম জীবনে ফিরে আসতে পারে। সন্তানকে নিয়ে সমস্যা, সন্তানের কথাবার্তা, আচরণ বা সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। সন্তান ধারণের ক্ষেত্রে জটিলতা, কমপ্লিকেশন তৈরি হতে পারে। পড়াশোনা, বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা কনফিউশন কিন্তু কাজ করবে এই সময়, কি করব, কি করলে ভালো হবে, এরকম একটা মানসিকতা কিন্তু কাজ করবে। দেখুন, আমি যে আলোচনাটা করছি এটা একান্তই আপনার জন্ম রাশি, শনিদেবের অবস্থান, গোচর দৃষ্টি, বক্রী দৃষ্টি এবং নবগ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, শনিদেবের অবস্থান, দৃষ্টি, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, এই সব কিছুর উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। কাজে আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার কোনো ফলের পার্থক্য হচ্ছে মনে হয়, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি তার সঙ্গে তার বিপরীত ফল আপনি পাচ্ছেন, বুঝতে পারছেন, বা তার সঙ্গে না মিলছে, আমার আলোচনার সঙ্গে মিলছে না কোনো জায়গায়, তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার হস্তরেখা, বাস্তু এবং আপনার হরস্কোপ বিচার করে নিন। সেখান থেকে বোঝা যাবে কেন আপনি ফল পাচ্ছেন না, কি কারণে আপনার ফল পেতে দেরি হচ্ছে বা ফল আপনি পাবেন না, পাচ্ছেন না। শনিদেবের দৃষ্টি তিনটি ভাবের ওপর পড়ছে। তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, নবম ভাব আপনাদের। নবম ভাব হলো ভাগ্য ভাব, অর্থাৎ উচ্চশিক্ষা, পিতা, গুরুর সাথে সম্পর্ক, পিতার শারীরিক অবস্থা, ধর্মীয় ভ্রমণ, ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ, এসবগুলোকে নির্দেশ, এইসবগুলোর ক্ষেত্রে এইসবগুলোকে নিয়ন্ত্রণ করবে, এসবগুলোকে নির্দেশ করছে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে ডিলে হতে পারে, ভাগ্য সহায়তার ক্ষেত্রে ডিলে হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা তৈরি হতে পারে, সমস্যা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী উচ্চশিক্ষার সাফল্য আসবে, ধর্মীয় ভ্রমণ হবে, স্পিরিচুয়ালিটি, ধর্মীয় আবেগ বাড়বে, স্পিরিচুয়ালিটি, তন্ত্র, এসবের প্রতি একটা আকর্ষণ বাড়বে। এই সময় মাইন্ড অ্যাট্রাকশনটা বেশি করে থাকবে তার উপরে।
লং ট্রাভেলের সময় হতে পারে। নবম ভাব থেকে ভ্রমণ, লং ট্রাভেল, দূর ভ্রমণ, লং ট্রাভেল হতে পারে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে ডিলে হতে পারে, তবে বাধার মধ্য দিয়ে আপনাদের ভাগ্য উন্নতি করতে পারে। ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে এই সময় কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে। শনিদেবের সপ্তম দৃষ্টি সরাসরি আপনার রাশিতে, রাশিতে শনিদেবের দৃষ্টি আপনার নিজের রাশিতে আত্মপরিচয় বহন করছে, ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করছে, শরীর স্বাস্থ্য মনোবলকে নিয়ন্ত্রণ করছে। শরীর স্বাস্থ্য এই সময় দুর্বল হতে পারে, নিজের উপর আত্মবিশ্বাস কনফিডেন্স কমে যেতে পারে, হতাশা উদ্বেগ সংশয় এগুলো বাড়তে পারে এই সময়। শারীরিক অবসাদ ক্লান্তি অলসতা, আজকের কাজ কালকে করব, কালকে কাজ পরশু করবো, এরকম একটা মানসিকতা কাজ করবে। যা করছি ঠিক করছি তো, কি করলে ভালো হবে, এটা ঠিক আছে তো এই কাজটা, এরকম একটা কনফিউশন তৈরি হতে পারে মনে। মেডিটেশন আপনার জন্য উপকারী হবে। ইতিবাচক ভাবনাকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন এই সময়টাতে। দশম দৃষ্টি ধনু রাশিতে, যেটা আপনার চতুর্থ ভাব, মাতৃস্থান, জমি জমা, ঘর বাড়ি, মন মানসিক স্থিতিকে নিয়ন্ত্রণ করছে, মানসিক স্থিতিকে নির্দেশ করছে। গৃহ পরিবেশ কেমন থাকবে এই সময়, আপনার গৃহ পরিবেশ আপনার নিজের অনুকূলে নাও থাকতে পারে, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে গৃহ পরিবেশ। কারোর উশৃঙ্খল আচরণ আপনার হতাশার কারণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা, কোনো বিষয় ঢিলে হতে পারে এই সময়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, মায়ের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে, মানসিক ভারসাম্যের অভাব, একাকিত্ব বোধ করবেন এই সময়টাতে। পরিবারের প্রতি দায়িত্বের চাপ থাকবে একটা। যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন, সমস্যা ছাড়া মানুষ নেই, সমস্যা নিয়ে মানুষকে চলতে হচ্ছে প্রতিনিয়ত। কাজেই যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, আপনারা প্রচুর চেষ্টা করেছেন, আপনি সিরিয়াস, ফল পাচ্ছেন না, আপনি ঠকে গেছেন, দেয়ালে পিঠ আপনার ঠেকে গেছে, আপনি সাফল্য চাইছেন, সাফল্যের পথে নিজেকে দেখতে চাইছেন, উন্নতির পথে নিজেকে দেখতে চাইছেন, তাহলে আমি বলবো নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে আমার চেম্বারে বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারে। দেখুন, সুদীর্ঘ জ্যোতিষ জীবনে দীর্ঘ জ্যোতিষ জীবনে 30 উপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আমার রয়েছে। তার উপর ভিত্তি করে আমি বলবো, শুধু সমস্যা মুক্ত হয় শুধু নয়, কোন পথে গেলে কি প্রতিকারে আপনি সাফল্যের পথে এগোতে পারবেন, সমস্যা মুক্ত হবেন, সেটাও আমি আপনাকে বলে দেবো। তাই যদি মনে হয় তাহলে নিচের নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমার চেম্বারে বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি বুক করতে পারেন। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা, লিভারের সমস্যা, হজমের সমস্যা, মানসিক চাপ, টেনশন, অ্যাংজাইটি, উদ্বেগ, শারীরিক দুর্বলতা, অবসন্ন ভাব দেখা যেতে পারে এই সময়টাতে। মেডিটেশনের উপর জোর দিয়ে চলার চেষ্টা করুন। কর্ম ব্যবসা ক্ষেত্রে জটিলতা, আইনি কিছু সমস্যা, কোনো কাজে ডিলে হওয়া, পার্টনারশিপ ব্যবসায় আইনি সমস্যা, বিশ্বাসের অভাব থাকবে। কোনো ডিল চূড়ান্ত করার আগে সতর্ক থাকুন। প্রয়োজনীয় কাগজপত্র বিচার করে বা লয়ার দেখিয়ে তারপরে সাইন করুন। আইনি খরচ বাড়তে পারে এই সময়। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করুন। ম্যারেজ, লাভ লাইফের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সময় নিয়ে, ধৈর্য নিয়ে, বুঝে চলুন, পরিস্থিতি বুঝে, অহংকার ইগো ছেড়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর জোর দিয়ে চলার চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। শিক্ষা, সন্তান বিষয়ে মনোসংযোগের অভাব পড়াশোনার ক্ষতি করতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য চিন্তা বাড়াতে পারে। সন্তানের মতিগতি, আচার আচরণ বা পড়াশোনায় একাগ্রতার অভাব আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। অর্থকরী বিষয়ে হঠাৎ খরচ বাড়তে পারে। কি করলে ভালো হবে কন্যা রাশির জন্য, এবার সেটাই আসি। শনিবার দিন পরপর 8টি শনিবার 100 গ্রাম করে কালো তিল, কাঁচা দুধ এবং 8 টাকা শনিদেবের মন্দিরে দান করুন। পরপর 8টি শনিবার অনেক বাধামুক্ত হয়ে কাজ করতে পারবে। তাহলে এই গেল কন্যা রাশির জন্য বকরি শনির ফল। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।